নমস্কার। আজ 25শে জুলাই বৃহস্পতিবার। গত 21শে জুলাই আমাদের জীবনে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যেটার জন্য আমি এতটাই ভেঙে পড়ি যে অনেক দিন ধরেই ব্লগ আর আপলোড করা হয়নি। আপনারা যারা লাস্ট ব্লগ দেখেছেন তারা হয়তো জানতেন যে আমি বলেছিলাম যে আমরা একটা সাডেন ট্রিপ প্ল্যান করতে চলেছি। সেটা আমরা নিশ্চয়ই সফলতার সাথে করে এসেছি, তার ভিডিও রেকর্ড করেছি, কিন্তু তার পরের দিনই এমন একটা খবর আসে যে আর ব্লগগুলো আমি ছেড়ে উঠতে পারিনি ইউটিউবে। 21শে জুলাই আমার খুবই এক কাছের মানুষ, আমার দিদা, এই দেশ ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আর তাই কিছুদিন ধরেই হয়তো মন মেজাজ ভালো না থাকার কারণ ব্লগটা আর আপলোড করা হয়নি আমার। কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন তার নিজস্ব গতি লয় তালে চলে আসে। তাই আজকে ঠিক করলাম যে ব্লগটা আপলোড করেই ফেলি। এখন আমাদের প্রিপারেশন চলছে আর বাচ্চাগুলোকে রেডি করা হচ্ছে। আমরা ভুলসবুর্গে এসেছি, আপনারা তো সেটা জানতেই আগের ব্লগটা দেখে। আর ভুলসবুর্গ থেকে কিছু কিলোমিটার দূরেই একটা সুন্দর নদীর ধার আছে। আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, তাই জন্য আমরা প্ল্যান করলাম সেখানে একটু ঘুরতে যাই সবাই মিলে। জায়গাটার নাম কিন্তু যথেষ্ট খটোমটো, আর যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে স্টাইনহুডার মেয়ার। জার্মান ভাষায় মেয়ার মানে কিন্তু সমুদ্র। নিশ্চয়ই আর আলাপ করাতে হবে না, এখানে আমরা এসেছি 3টে পরিবার, 2টো গাড়ি করে। আমরা, দীপারা আর সুস্মিতারা, আর আমাদের আরেক বন্ধু, তারা কিন্তু নবদম্পতি আর তারা নতুন নতুন সদ্য বাইক কিনেছে। তাই তারা ঠিক করেছে যে ওরা গাড়ি করে না এসে বাইকে করে আসবে। আসলে ইউরোপে বাইক চালানোর আইডিয়াল সময়টাই হচ্ছে সামার। উইন্টার সময় তো আর বাইক চালানো যায় না, তাই জন্য ওরা এখন একটুখানি বাইক রাইডের মজা নিক। এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে টিকিট কেটে কিন্তু এই বোট রাইড বা স্পিড বোট রাইড এগুলো অনায়াসে করতে পারেন। তবে বাচ্চাদের জন্য যেটা রয়েছে সেটা কিন্তু তারা খুবই এনজয় করছে, আর তাও ফ্রি অফ কস্ট। বোট রাইডগুলোর জন্য পার হেড 15 ইউরো করে চার্জ। তবে এইখানে যেই জলের ফাউন্টেনটা রয়েছে এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম আইডিয়াল জায়গা খেলা করার। ওরা কিন্তু খুব এনজয় করছে। আবারও বললাম, এই সব কিন্তু ফ্রি অফ কস্ট। পার্কিংয়ের জন্য আলাদা করে পয়সা দিতে হয়েছে, কিন্তু তাছাড়া আমরা এইখানে গার্ডেনে ম্যাট পেতে বসে আজকে ঠিক করলাম যে পিকনিক করব। এখানে কোনো কিছুর জন্যই কিন্তু কোনো ভাড়া দিতে হলো না। বাড়ি থেকে যেহেতু আমরা ডিসাইড করেই এসেছিলাম, তাই জন্য কিন্তু আমরা সাথে করে নিয়ে এসেছি পিকনিক ম্যাট, আমব্রেলা আর সব রেডি টু গো, রেডি টু ইট খাবার দাবার। এখানে এসে তাই সেগুলোকে দিয়ে আমরা ঝটপট বানিয়ে নিলাম আজকের লাঞ্চ প্রিপারেশন। জীবন যেমন ক্ষণিকের, আর সেইটুকু সময়কেই আপনাকে উপভোগ করে নিতে হবে, ঠিক সেরকমই আমার মনে হচ্ছে এই বছরের জার্মানির সামারের অবস্থা। ক্ষণিকের সামার, আজ ভালো ওয়েদার তো কাল ঝমঝম করে বৃষ্টি। তাই যেই দিন সামার সেই দিনকে কিন্তু আপনাকে উপভোগ করে নিতেই হবে। আজকে কিন্তু প্রায় 32 ডিগ্রি টেম্পারেচার, তাই বাচ্চারা সমানে জলে আনন্দ করে খেলে যাচ্ছে। আজকে কিন্তু ওরা বাঁধন ছাড়া। আর আমার ছেলে কিন্তু এমনিও জলে খেলতে খুবই ভালোবাসে। আর এখানে দেখুন সব কচিকাচারা নেমে পড়েছে জলে খেলার জন্য। মাঝে মধ্যে কিন্তু কিছু লোকের কুকুররাও এসে এখানে একটুখানি গা ভিজিয়ে যাচ্ছে। আমরা ঠিক একটু দূরেই বসে সবাই পিকনিক এনজয় করছি, আর মাঝে মধ্যেই কিন্তু নজর রাখছি ওদের দিকে। আমাদের কিন্তু বাড়ি থেকে শুরু করতে করতে প্রায় বেজে গেছিলো 12:30 1টার কাছাকাছি। সকালবেলায় আমরা ব্রেকফাস্টে পোহা খেয়ে বেরিয়েছিলাম। আর লাঞ্চের জন্য তো আপনাদেরকে বললামই যে আমরা সব রেডি টু গো জিনিসপত্র নিয়ে এসেছি। তা আজকের মেনু কি সেটা একটু আপনাদেরকে ঝট করে দেখিয়ে দিই। র্যাপ বা রুটি যেগুলোকে বলা হয় সেগুলো আমরা কিনে এনেছি, আর সাথে এনেছিলাম কিছু চিকেন স্ট্রিপ, স্যালাডের পাতা আর কিছু সস কিনে। ব্যাস সেগুলো দিয়েই র্যাপ বানিয়ে খাওয়া দাওয়া ডান। এখন আমরা যাচ্ছি অন্য আরেকটা গন্তব্যস্থলে, 5-10 মিনিটের দূরেই। সেই জায়গাটায় তা কিন্তু একটু হলেও বালি আছে, জল আছে, আপনাকে কিন্তু একটু হলেও সমুদ্রের ফিল দেবে। আমরা এইখানে আসলাম কিন্তু অনেকটা পড়ন্ত বেলায়, প্রায় বাজে ঘড়িতে 4:30টার মতন। তাই জন্য জলে নামতে একটু ইতস্তত বোধই করছিলাম প্রথমের দিকে। তারপর যদিও গায়ে জলটা সয়ে গেল, তবে বলতে নেই জলটা কিন্তু খুবই নোংরা ছিল। সারাদিনের ক্লান্তিতে বুবলা একটুখানি প্রেমে ঘুমিয়ে পড়েছিল, আর আমি ভাবলাম যে ওকে হয়তো আজ আর জলে নামাবো না।
কিন্তু বাবুর ঘুমটি ভেঙে যাওয়ায় আর চোখের সামনে জল দেখতে পাওয়ায় এ ছেলে তো জলে না নেমে থাকার পাবলিক না। তবে ঘড়ির কাঁটা অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য শুধু একটু হাত পা ভিজিয়ে ভালো করে ফ্রেশ জলে স্নান টান করিয়ে কিন্তু আমরা এবার প্যাক আপ করার পালায়। বিদায় বেলায় দু একটা ছবি একটু না তুললে আর স্মৃতির পাতায় কী বা থাকলো বলুন। তাই একটুখানি ফটো সেশনের পালা আমাদের হয়ে গেল, আর তারপরেই কিন্তু সব কিছু প্যাক আপ করে আমাদের ঘরে ফেরার পালা। আর এই পড়ন্ত সূর্যের সুন্দর আভার সাথে সাথেই আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।